নমস্কার, নিউজ আজকাল নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। শুরুতে যে খবরের দিকে চোখ রাখবো, অবশেষে তাপস সাহার বাড়ি থেকে সিবিআই ক্লিন চিট দিয়ে চলে গেল। এটাও বলে গেলেন আপনি চক্রান্তের শিকার। শুধু সিবিআই নয়, তৃণমূলেরই চক্রান্তের কথা শোনা গেল বিধায়ক তাপস সাহার মুখে। তৃণমূলেরই কেউ কেউ তার বিরুদ্ধে চক্রান্ত করছেন। সিবিআইয়ের 15 ঘন্টা তল্লাশি শেষে সংবাদ মাধ্যমের সামনে এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহা। শুক্রবার বিকেল থেকে বিধায়কের বাড়িতে শুরু হয় কেন্দ্রীয় সংস্থার তল্লাশি অভিযান। একটানা জিজ্ঞাসাবাদ চলে তৃণমূল বিধায়কের বাড়ি থেকে সোজা কার্যালয় পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রাতভর তল্লাশি অভিযান চালায় সিবিআইয়ের আধিকারিকেরা। শনিবার সকালে বেরিয়ে যান আধিকারিকেরা। নথি সংগ্রহের জন্য বিধায়কের বাড়িতে ল্যাপটপ ও প্রিন্টার নিয়ে গিয়েছেন সিবিআই। প্রচুর নথিপত্র উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। তল্লাশি শেষে তাপস সাহার অভিযোগ, এই তদন্ত প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। তৃণমূলের যুব নেতাদের নাম বলানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তাপস সাহা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছি। তার বিরুদ্ধে তৃণমূলের স্থানীয় যুবনেতা মলয় বিশ্বাস বা মিঠুর নাম শোনা গিয়েছে তদন্তকারীদের মুখে। একদম পরিকল্পনা মাফিক সিবিআই এসেছিল বলেও উল্লেখ করেছেন তিনি। তবে এই পরিস্থিতিতে দল যে তার পাশে নেই সেই কথাও স্পষ্ট জানিয়েছেন তাপস সাহা। তিনি বলেন, আমি চক্রান্তের শিকার। কাজ চক্রান্ত? তাপস সাহা বলেন, বিজেপিও চক্রান্ত করেছে, তৃণমূলও করেছে। দলের কেউ কেউ যে তার নাম বলেছে সে কথাও নাকি শোনা গিয়েছে সিবিআইয়ের মুখেও। মিথ্যা করে তোদের তো বিশ্বাস। আচ্ছা, ওরা কি আমি চুন দিলাম দুটো লেবার নিয়ে গিয়ে পুকুরে মাছ ছড়াবো বলে, আর সেখানে তোরা বললি যে পুকুরে এই সমস্ত করা হয়েছে, তোদের সামনে চুন দেওয়া হয়েছে, দেখেছিস? বাবু, একটা জিনিস আপনি যে বললেন, দুটো মোবাইল ফোন, কিছু কাগজ আপনার ছেলের এবং আপনার এক আত্মীয়ের মেয়ে, তার যে কাগজপত্র নিয়ে যাওয়া হয়েছে, তিনি কি করেন? আত্মীয়ের মেয়ে চাকরি করে। কোথায়? শিক্ষকতা করে, শান্তিপুরে। কিসে চাকরি? হাই স্কুলে। আচ্ছা, 11 আচ্ছা। তার নিজের ভালো চাকরি, নিজের যোগ্যতায় চাকরি। আচ্ছা, ওনারা কি কোনোভাবে বলছিলেন যে আপনি চাকরি করিয়ে দিচ্ছেন? জিজ্ঞেস করেছিল আপনাকে? হ্যাঁ, জিজ্ঞেস করেছিল। কি জিজ্ঞেস করেছিল? ওই যে আপনি কি চাকরি করে দিয়ে ট্রান্সফার করে দিয়েছেন? না, তার যোগ্যতা না, ওরা বলেছে নোটিশ করে ডাকতে পারে। নোটিশ করে আপনাকে ডাকতে পারে, কোনো আন্দাজ ওরা দিয়েছে? ওরা নিজেরাও বলছে যে এটা সম্পূর্ণ আপনাকে রাজনৈতিক ভাবে ই করা হচ্ছে। সিবিআই বলছে এই কথা? কি বলছে আপনাকে রাজনৈতিক ভাবে? মানে আমার দলের কেউ মানে আপনার দলের কেউ আপনার নাম করেছে নাকি? হ্যাঁ, ওরা সেটা আপনার দলের কেউ আপনার নাম করেছে? কলেজে কিছু সিবিআই কি বলেছে আপনার দলের কেউ আপনার নাম বলে? হ্যাঁ, বলছে, তাদের কাছে বলছে, তাদের উপর এই যে পুরো আরেকটা জায়গায় যাচ্ছে, আবার আরেকটা জায়গায় যাচ্ছে। বলছি, কোনোভাবে কি তাপসবাবু আপনার মনে হয় যে এই যে পুরো পরিস্থিতি, তার জন্য রাজনৈতিক শিকার? কোন রাজনৈতিক দলের থেকে? সব বিজেপির থেকে শিকার, তৃণমূল থেকে শিকার, তৃণমূলের টিনা সাহা অ্যান্ড আদার্স। শুধুমাত্র বাড়িতে নয়, বিধায়ককে নিয়ে বেতাই কলেজেও গিয়েছিলেন সিবিআই। তাপস সাহা ওই কলেজের পরিচালন সমিতির সদস্য বলেও জানা গিয়েছে। তাপস জানিয়েছেন, বেতাই কলেজে গিয়ে একাধিক ঘরে তল্লাশি চালিয়ে কিছু পায়নি সিবিআই। খতিয়ে দেখা হয় প্রিন্সিপালের ঘর, কলেজে কিছু পাওয়া যায়নি বলেই দাবি বিধায়কের। তার দুটি ফোন, তার ছেলের কিছু নথি নিয়ে গিয়েছে বলেই জানিয়েছেন বিধায়ক। এছাড়াও নিয়ে যাওয়া হয়েছে তার ভাইজির চাকরির নথি। স্কুলে চাকরি করেন বিধায়কের ভাইজি। তাপস সাহার দাবি, ভাইজি মেধাবী, পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছেন। তাপস সাহার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছিল আগেই। সম্প্রতি কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সেই মতোই শুক্রবার তল্লাশি চালাতে হাজির হয় তদন্তকারী সংস্থা। অবশেষে আজ সকালে তাপস সাহাকে ক্লিন চিট দিয়ে যায় সিবিআই আধিকারিকেরা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।
অবশেষে তাপস সাহাকে ক্লিন চিট। সিবিআই এর পক্ষ থেকে এই ক্লিন চিট দেওয়া হয়েছে প্রায় 15 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর। আজ সকালে সিবিআই আধিকারিকেরা বেরিয়ে যান তাপস সাহার বাড়ি থেকে এবং তাকে ক্লিন চিট দিয়ে যাওয়া হয় এবং তাপস সাহাকে এও জানানো হয় যে তৃণমূলের চক্রান্তের শিকার তাপস সাহা। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ ডেস্ক থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, তোমার কাছে সরাসরি যে বিষয়টা নিয়ে আসবো, আজই সিবিআই আধিকারিকরা তাপস সাহাকে ক্লিন চিট দিয়ে বেরিয়ে গিয়েছেন। প্রায় 15 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু ক্লিন চিট দেওয়া হয়েছে এবং সিবিআই এর পক্ষ থেকে দাবি করা হয়েছে তাপস সাহা তৃণমূলেরই চক্রান্তের শিকার। গৌতম, দেখো সুপর্ণা, প্রথমেই তোমাকে যেটা জানাবো সেটা হচ্ছে যে বড়েয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পরেই কিন্তু এই নদিয়ার তেহট্টের বিধায়ক সিবিআর স্ক্যানারে ছিল এবং তেহট্টের বিধায়ক তাপস সাহা তার যেহেতু তিনি সিবিআই স্ক্যানারে পড়েছিলেন এবং সিবিআই তারা বিশেষ টিম, তারা একটা দল, তারা সেই তাপস সাহা তার বিধায়ক তৃণমূল বিধায়ক তাপস সাহার তেহট্টের বাড়িতে যান এবং সেখানে গিয়ে কিন্তু টানা 15 ঘন্টা তার বাড়িতে, তার অফিসে, তার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে এবং তার বাড়িতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় এবং সমস্ত রকম নথিপত্র তারা ঘেঁটে দেখে এবং দিনভর তাকে জিজ্ঞাসাবাদ করে। শুধু তাই নয় সুপর্ণা, বেতাই কলেজে, যে কলেজের পরিচালনা সমিতির সভাপতি ছিলেন এই তেহট্টের বিধায়ক তাপস সাহা, সেই কলেজেও যান এবং কলেজে গিয়ে প্রিন্সিপাল রুমেও সিবিআইয়ের তল্লাশি চালায়। সমস্ত রকম তল্লাশি চালানোর পরে তারা কিন্তু সেভাবে তেমন কিছু নথি জোগাড় করতে পারেনি তার বিরুদ্ধে, অর্থাৎ যে অভিযোগটা তার বিরুদ্ধে উঠেছিল, তোলা হয়েছিল বা উঠেছিল, সেই বিরুদ্ধে নথি কিন্তু সেভাবে জোগাড় করতে পারেনি এবং এক প্রকার সিবিআই সেখান থেকে কিন্তু 15 ঘন্টা তল্লাশি অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই চলে আসে তাপস সাহার বাড়ি থেকে এবং এই ঘটনা নিয়ে কিন্তু পরবর্তীতেই দেখা গেছে সরব হতে দেখা গিয়েছে তাপস সাহাকে। তাপস সাহা কিন্তু বারবার একটা কথাই বলছেন যে তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে এবং সেই চক্রান্ত শুধু বিজেপি যে করেছে তা নয়, তিনি পরোক্ষভাবে তার যে নিজের দল, সেই দলের বিরুদ্ধেও তার চক্রান্তের অভিযোগ তুলেছেন। যে মানে একবারে গোষ্ঠী দ্বন্দ্বের কথাই তুলে ধরেছেন তিনি তাপস সাহা বিধায়ক এবং তিনি বলেছেন যে এরপরও যদি তাকে তলব করা হয় বা ডাকা হয় বা সিবিআই যদি হাজিরা তার বাড়িতে আসে অবশ্যই তিনি সহযোগিতা করবেন। তবে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে যেভাবে সিবিআই এই যে তৃণমূল বিধায়কদের উদ্দেশ্যে, তৃণমূল বিধায়কদের যে তল্লাশি চালাচ্ছে বা তাদেরকে স্ক্যানারে ফেলছে, এবারের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে বলা যেতে পারে বিফল হলো এবং এক প্রকার ক্লিন চিট দিয়ে গেল বলা যেতে পারে। তবে একটা জিনিস তোমাকে বলি সুপর্ণা, তারা কিছু নথি সাথে করে নিয়ে গেছে সিবিআই এবং যেটা তারা পরবর্তীতে খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে যে তাপস সাহাকে আবার ডাকা হবে কিনা বা তাপস সাহাকে আবার সিবিআই তার কাছে যাবে কিনা। তা আপাতত কিন্তু এটা বলাই যেতে পারে যে তাপস সাহার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, নিয়োগ দুর্নীতি নিয়ে যা অভিযোগ উঠেছিল, যে সিবিআই যে অভিযোগ তুলেছিল, সেটা কিন্তু এক প্রকার মিথ্যে প্রমাণিত হলো। কারণ তার বাড়ি থেকে 15 ঘন্টা, 1-2 ঘন্টা নয়, 15 ঘন্টা তার অফিস, তার বাড়ি, তার কার্যালয় এবং কি তার যে কলেজে তিনি সভাপতি, সেই কলেজেও কিন্তু সিবিআই ঘন্টার ঘন্টা তল্লাশি চালিয়ে একের পর এক লোককে জিজ্ঞাসাবাদ এবং তাকেও টানা জিজ্ঞাসাবাদ করে কিন্তু সেরকম কোনো নথি পায়নি এবং তারা ফিরে যায় সকালে এবং এরপরেই একটা পরিষ্কার চিত্র ওঠে, সেটা হচ্ছে যে এক প্রকার ক্লিনচিট দিয়ে যায় সিবিআই। তবে একটা জিনিস তোমাকে বলি, সেটা হচ্ছে যে এই যে নিয়োগ দুর্নীতি মামলা, যে দুর্নীতির মামলা নিয়ে কিন্তু ধরো তোমার যে সিবিআই হেফাজতে থাকা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় বা যারা রয়েছেন, তারা যারা এজেন্ট হিসেবে কাজ করছিলেন আর কি, বহিষ্কৃত তৃণমূল নেতারা, এখন তাদের থেকে বয়ান থেকে কিন্তু এই জিনিসগুলো বলা হচ্ছে। এবং আর একটা জিনিস তোমাকে বলি, সেটা কিন্তু তাপস সাহা উল্লেখ করেছেন যে সিবিআই তাকে যুব তৃণমূল নেতার নাম বলানোর চেষ্টা করেছেন এখানটায়। এখানেও কিন্তু দেখা যাচ্ছে তাপস সাহা এই একই অভিযোগ করেছেন সিবিআইয়ের বিরুদ্ধে, যে অভিযোগটা সিবিআইয়ের বিরুদ্ধে করেছিল কুন্তল ঘোষ, সেরকমই অভিযোগ কিন্তু আজকে তাপস সাহাও করেছেন যে তাকে একাধিক নাম বলানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু গৌতম, দেখো তোমাকে এবার থামাবো। তুমি এই
এইমাত্র যেটা বললে যে তৃণমূলের নাম বলানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আজকে যখন সিবিআই আধিকারিকেরা সেখান থেকে বেরিয়ে যান তারপরেই কিন্তু আবার তাপস সাহা দাবি করেছে যে তৃণমূল নাকি চক্রান্ত করে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। সুপর্ণা, তুমি ঠিকই বলেছো। তাপস্যা, আমি তোমাকে বললাম প্রথমেই যে তাপস্যা শুধু যে বিজেপির চক্রান্ত তাকে ফাঁসানোর পিছনে তা নয়, তিনি তৃণমূলের বিরুদ্ধেও এই চক্রান্তের অভিযোগ এনেছেন। অর্থাৎ তার বিরুদ্ধে তৃণমূলের একাংশ এই তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। অর্থাৎ তার যে বিরোধী শিবির তার দলেরই, অর্থাৎ তার দলেরই যে বিরোধী শিবির রয়েছে, একেবারে গোষ্ঠী দ্বন্দ্বের কথাই বলবো, সেই অপর গোষ্ঠী তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। সেটা সরাসরি কিন্তু মিডিয়ার কাছে তাপস্যা নিজে বলেছেন যে তৃণমূলেরও একটা অংশ তাকে এই দুর্নীতি চক্রে ফাঁসানোর চেষ্টা করেছিল এবং তার কাছে এই ধরনের কোনো অভিযোগ বা তথ্য তারা পায়নি, সিবিআই পায়নি, বা তিনি এই সমস্ত দুর্নীতির সাথে কোনোভাবেই যুক্ত নন। এবং তিনি সিবিআইকে আবারও জানিয়ে দিয়েছেন যদি প্রয়োজন হয় সিবিআই যদি প্রয়োজনে আবার তাকে তলব করে বা আবার তার কাছে আসে, তিনি সব রকম সহযোগিতা করবেন। একটা জিনিস স্পষ্ট হয়ে উঠছে যে এই যে তোমার তেহট্টের যে বিধায়ক তাপস সাহা, এই তাপস সাহার বিরুদ্ধে কিন্তু যে যেমন ধরো জীবন কৃষ্ণ সাহা বড়েয়ার বিধায়ক, তার বিরুদ্ধে কিন্তু সিবিআই তদন্ত করে কিন্তু একাধিক বেনামি সম্পত্তি, প্রচুর টাকার হদিশ পেয়েছে, প্রচুর সম্পত্তির হদিশ পেয়েছিল। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই তাপস সাহা তেহট্টের বিধায়ক, তার বিরুদ্ধে কিন্তু এই যে 15 ঘন্টা তল্লাশি চালালো বা সে কিন্তু মোবাইলে ফেলে দেয়নি বা তার কোনো রকম বাধাও দেয়নি সে, এবং সে কিন্তু সাব্যতভাবে সাহায্য করেছে এবং তার কাছ থেকে কিন্তু কোনো রকম বেআইনি সম্পত্তি বা বেআইনি কোনো টাকা পয়সা কোনো কিছুই কিন্তু সিবিআই পায়নি। যেটা তিনি দাবি করছিলেন যে তিনি এই দুর্নীতির সাথে কোনোভাবেই যুক্ত নন, তাকে মিথ্যা চক্রান্তে ফাঁসানো হচ্ছে এবং তাতে তার দলেরই একটা অংশ রয়েছে এবং বিজেপি রয়েছে, এই কথাই তিনি কিন্তু বারবার বলছেন। এতে একটা স্পষ্ট হচ্ছে যে তৃণমূলেরই একটা গোষ্ঠী দ্বন্দ্ব কিন্তু তীব্র আকার ধারণ করছে এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা নিয়ে। সুবর্ণা, একেবারে তুমি হয়তো জানো, তোমাকে বলে রাখি যে কিছুদিন আগে কিন্তু গতকালই কিন্তু তাপস সাহা তিনি দাবি করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তার মাথার উপর রয়েছে, কিন্তু তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু সেই সুযোগ তিনি পাননি। কিন্তু তিনি একরকম ভাবে বলেছিলেন যে তৃণমূল তার পাশে রয়েছে, কিন্তু আজকের যে চিত্র সেই চিত্র থেকে কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে তৃণমূল তার পাশে নেই, এমনও কিন্তু তিনি দাবি করেছেন। গৌতম, দেখো সুপর্ণা, এই যে তাপস সাহা তৃণমূল বিধায়ক, তিনি সত্যি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তার মাথার উপর রয়েছে এবং তিনি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে, কিন্তু সেটা তার যোগাযোগ করা সম্ভব হয়নি। এবং এই যে ঘটনা, অর্থাৎ তাকে যে দীর্ঘ 15 ঘন্টা থেকে তাকে সিবিআই জেরা করলো বা তার বাড়িতে তল্লাশি অভিযান চালালো, এই সমস্ত বিষয়টি নিয়ে কিন্তু আমরা একটা জিনিস স্পষ্ট করেই দেখতে পেলাম যে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো কিন্তু মন্তব্য, এই যে যেমন ধরো জীবন কৃষ্ণ সাহাকে যখন নিয়ে যায় তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী তার পাশে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলেন যে আমাদের এক এক করে বিধায়ককে জেলে পুরানো হচ্ছে, কিন্তু এই যে তাপস সাহা তাকে যখন সিবিআই তল্লাশি চালাচ্ছে বা সিবিআই তল্লাশি অভিযান করছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে, সেক্ষেত্রে কিন্তু সত্যি কথা বলতে রাজ্য তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে তার পাশে কিন্তু দাঁড়াতে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই ক্ষোভ জন্মেছে বিধায়ক তাপস সাহার এবং তিনি এটা স্পষ্টতই ব্যক্ত করে দিয়েছেন যে তার পাশে এই মুহূর্তে দল নেই, কিন্তু তিনি সৎ এবং তিনি কোনোভাবে দুর্নীতির সাথে যুক্ত নয়, যার ফলে তিনি কিন্তু সেক্ষেত্রে কোনো ভয় পাচ্ছেন না এবং আগামীতেও সিবিআই যদি আসে তার কাছে সব রকম সহযোগিতা করবেন। তবে তার আক্ষেপের সুর দেখা গিয়েছে যে দল এই মুহূর্তে তাকে কোনো রকম সহযোগিতা করেনি বা তার পাশে এখনও পর্যন্ত দাঁড়ায়নি। পরবর্তীতে দল কি সিদ্ধান্ত নেয়, দল তার পাশে কতটা দাঁড়ায় আজকের এই ক্লিনচিট দেওয়ার পরে, পরবর্তীতে সেটা দেখা যাবে। সুবর্ণা, একেবারে দেখো গৌতম, আবারও যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে তাপস সাহার পরে ইতি সাহার বাড়িতে কিন্তু ইতি সরকারের বাড়িতে সিবিআই আজ কিন্তু টানা 14 ঘন্টা আমরা দেখেছিলাম, টানা প্রায় 15 ঘন্টার বেশি সময় ধরে তাপস সাহাকে তল্লাশি করা হয় এবং তল্লাশি করে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু দেখা যাচ্ছে যে আজ আবার ইতি সরকারের বাড়িতে সিবিআই। এই বিষয়ে কি জানতে পারছো? দেখো, তোমাকে আমি প্রথমেই যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে নিয়োগ দুর্নীতি,
দেখো এই নিয়োগ দুর্নীতির জাল যে কতদূর বিস্তার করেছে এটা কিন্তু ভাবার অপেক্ষা রাখে না, কেননা শুধু একের পর এক তৃণমূল কংগ্রেসের শাসক দলের মন্ত্রী থেকে শুরু করে, আমলা থেকে শুরু করে, বিধায়ক থেকে শুরু করে দলের নেতা, যুব নেতা সকলেই জড়িত হয়ে গিয়েছেন এবং জড়িত রয়েছে এবং বেশ কয়েকজন জেলেও রয়েছে। এবার সিবিআই যেটা পুরো এই নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে যেটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, ইতি সরকার তার নামও যখন উঠে এসছে সিবিআই স্ক্যানারে এবং তার বাড়িতেও কিন্তু তল্লাশি শুরু করেছে। এখন দেখার বিষয় যে তল্লাশির পরে কি পাওয়া যায় তার কাছ থেকে, কি তথ্য তার বাড়ি থেকে সিবিআই উদ্ধার করতে পারে এবং কি নথি উদ্ধার করতে পারে বা কোনো রকম কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত, শিক্ষক দুর্নীতির সাথে যুক্ত কোনো কাগজ উদ্ধার করতে পারে কিনা সেটা দেখার বিষয়। তবে এটা তোমাকে বলি, সিবিআইয়ের স্ক্যানারে কিন্তু এরকম ইতি সরকারের মতো কিন্তু আরও বহু, যেটা তুমি বলে সিবিআই আগেই বলেছিল যে আরও 8-10 জন তৃণমূল বিধায়ক, একদম তৃণমূলের নাম করে বলেছেন, তৃণমূল বিধায়ক এই দুর্নীতির সাথে যুক্ত আছে যারা কিন্তু সিবিআই বা ইডির স্ক্যানারে রয়েছে। সেক্ষেত্রে ইতি সরকারের নামটা উঠে এসেছে এবং ইতি সরকারের বাড়িতে তল্লাশি হচ্ছে। এখন আমাদের অপেক্ষা করতে হবে যে ইতি সরকারের বাড়ি থেকে কী নথি এই নিয়োগ দুর্নীতির মামলায় পাওয়া যায় এবং তারপরেই কিন্তু সিবিআই কী ব্যবস্থা নেয় সেটা আমাদের দেখতে হবে, সেটা আমাদের অপেক্ষা করতে হবে। সুপর্ণা। একেবারে গৌতম, তুমি সঙ্গে থাকো, এই বিষয়ে আমরা তোমার শোনাবো একবার যে ইতি সরকারের গ্রামবাসী, যে ইতি সরকারের বাড়িতে সিবিআই যাওয়ার পর তার গ্রামবাসীরা কি জানিয়েছেন। নাম দেবতোষ বিশ্বাস, আমার এই গ্রামেই বাড়ি। আচ্ছা, ইতি সরকার কে হয়? ইতি সরকার আমার মানে পাড়া হিসেবে তো আমরা বাস করি, বৌমা হয়। কি আজকে কি ইডির লোক মানে সিবিআইয়ের লোকজন এসছে তার বাড়িতে, কি মনে হচ্ছে আপনার? আমি এটা সত্যি আমি জানি না কি জন্য এসছে। এসছে তো মানে প্রতিনিধি দল তো এসছে তার বাড়িতে। হ্যাঁ, সিবিআইয়ের প্রতিনিধি দল তো এসছে তার বাড়িতে। হ্যাঁ এসছে তো, দেখলাম। আমি তো ডিরেক্ট আমি ওর ইয়েটা তো জানি না, ডেসিশন জানি না, তবে আমি যতটুকু বুঝছি যে সিবিআইয়ের লোক মনে হয়, এইটুকু। ইতি সরকার কতদিন ধরে এই রাজনৈতিক দলের সাথে যুক্ত? একদম আজকের থেকে প্রায় 20 বছর তো হবে। তাপস্যার সঙ্গে 20 বছর হবে না, 15 বছর হবে। তাপস্যার সঙ্গে কি রাজনীতি করে? আমরা সবাই তো টিএমসি করি, ও আমাদের নেতা ছিল, আমরা তো সবাই করেছি, আচ্ছা, পার্টিটা ওর সাথেই করেছি। ইতি সরকার আর কি করে, মানে কোনো চাকরি বাকরি করে? না, চাকরি করে না। আচ্ছা, রাজনীতির পাশাপাশি? রাজনীতির পাশাপাশি আর কিছু করে না মনে হয় ও। ও কি এই মানে বিধানসভার কোনো পঞ্চায়েত বা জেলা পরিষদ কোনো কিছু পদে আছে? না, পদে নাই। তাহলে উনি কি জাস্ট একজন কর্মী না নেত্রী? উনি কর্মী। কিন্তু তপস্যার ঘনিষ্ঠ। হ্যাঁ, তপস্যার ঘনিষ্ঠ। আর তাপস তো আমি তো বন্ধু, একসাথে আমরা মানে একসাথে পার্টি করেছি, আমার বয়সী লোক তাপস। তপস্যার সাথে পরিচয় কিভাবে? পার্টি আবার সোয়াদে আর কি। আচ্ছা, শুনছি আপনি নাকি প্রাক্তন প্রধান। আমি না, আমার স্ত্রী। আপনার স্ত্রী? আচ্ছা, সেই সূত্রে আপনার তাপস্যার সঙ্গে সংযোগ? আর সঙ্গ ছিল, কিন্তু তার যদি সে কোনো অন্যায় করে তার সাথে তো আমরা থাকবো না, এটা তো ব্যাপার। আর ইতি সরকারকে আপনি কিভাবে চেনেন? আমার বাড়ি এই গ্রামে, আমার বৌমা হয় পরিচয়, সেই হিসেবে চিনি। গ্রাম্য সম্পর্কে হয়? গ্রামের সম্পর্কে। ইতি এই বাড়িতে গৌতম, তো আবারও তোমার কাছে আমি যাবো যে তুমি শুনলে যে স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছে, ইতি সরকার অর্থাৎ তাপস ঘনিষ্ঠ, একের পর এক এই তাপস ঘনিষ্ঠ, পার্থ ঘনিষ্ঠ প্রত্যেকে কিন্তু ধরা পড়ছে, যা সিবিআই স্ক্যানারে আসছে। এবং আমরা দেখেছি আগেও কিন্তু এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় কিন্তু একের পর এক হাই প্রোফাইলের ব্যক্তি কিন্তু তারা সিবিআই আধিকারিকের আটকে রয়েছেন। এবং তারপরে আবার ওই তাপস্যাকে আজকে যদিও বা ক্লিন চিট দিয়েছে সিবিআই আধিকারিকেরা, কিন্তু তারপরে কিন্তু ওই ইতি সরকার, তাপস ঘনিষ্ঠ ইতি সরকারের বাড়িতে সিবিআই আধিকারিকেরা যান এবং তারা তাদের যে স্থানীয় বাসিন্দারা, ইতি সরকারের যে স্থানীয় বাসিন্দারা, তারা জানাচ্ছেন যে সেরকম ভাবে কোনো রকম পদে নেই ইতি সরকার, কিন্তু তিনি একজন সাধারণ তৃণমূল কর্মী। কিন্তু যেমনটা জানা যাচ্ছে ইতি সরকার নাকি স্কুলে ছাত্রছাত্রীদের পোশাক সাপ্লাই করতো। তাহলে কি পোশাকে কোনো রকম কোনো দুর্নীতি করেছে যার জন্য সিবিআই আধিকারিকরা পৌঁছেছে ইতি সরকারের বাড়িতে? গৌতম।
দেখো সুপর্ণা, এই যে ইতি সরকার, এই ইতি সরকারের নামটা উঠে এসেছে একেবারে মানে এই যে তাপস সাহা তেহট্টের বিধায়ক, তার বাড়িতে টানা 15 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু এই নামটা উঠে এসেছে এবং তাপস সাহার ঘনিষ্ঠ হচ্ছে এই ইতি সরকার, যিনি কিন্তু তৃণমূলের কর্মী এবং দীর্ঘদিন থেকে তৃণমূলের কর্মী, যেটা গ্রামবাসীরাও জানাচ্ছেন। তৃণমূলের কাজ করেন, তৃণমূলের কর্মী হিসেবে তিনি পরিচিত এই ইতি সরকার। এবার এই ইতি সরকারের বাড়িতে সিবিআই কেন হানা দিল, এই প্রশ্নটা যদি আমরা তুলে ধরি তাহলে ইতি সরকারের একটা ব্যাকগ্রাউন্ড জানতে হবে। সেই ইতি সরকার কে? ইতি সরকার সাধারণ একজন গ্রামবাসী এবং তৃণমূল কর্মী, কিন্তু তিনি কোনো শিক্ষিকাও নন বা তিনি কোনো গ্রাম পঞ্চায়েতের সদস্যা বা কোনো রকম জনপ্রতিনিধি নন। কিন্তু তার একটা রিলেশন হচ্ছে যে প্রাথমিক স্কুলের যে পড়ুয়াদের যে পোশাক, সেই পোশাক সরবরাহের কাজ করেন এই ইতি সরকার। এখানটায় একটা প্রশ্ন রেখেই যাচ্ছে যে তুমি জানো যে এর আগেই মিড ডে মিলের দুর্নীতি নিয়ে অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে, এবং এই এবার পোশাক বিতর্ক নিয়েও হয়তো বিতর্ক দেখা থাকতে পারে, কেননা বিপুল পরিমাণ অঙ্কের টাকার এই পোশাক প্রাথমিক স্কুলের পড়ুয়াদের বিলি করা হয় এবং যেটা কিন্তু বিভিন্ন সংস্থার মাধ্যমে সাপ্লাই করা হয়। যেমন ধরো সেটা ব্যক্তিগত সংস্থা হতে পারে। এই ইতি সরকার, যেটা জানা যাচ্ছে, সে কিন্তু ওই প্রাথমিক স্কুলের পড়ুয়াদের পোশাক সরবরাহ করেন এবং তৃণমূলের একজন সক্রিয় কর্মী। তো সেক্ষেত্রে সিবিআই কিন্তু একটা আন্দাজ করতেই পারছে যে এই যে পোশাক সরবরাহের মাধ্যম দিয়ে কোনো শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে তিনি যুক্ত কিনে, এক। দ্বিতীয়ত, পোশাক সরবরাহ নিয়ে সিবিআইয়ের কাছে নিশ্চয়ই সেরকম কোনো অভিযোগ রয়েছে যে পোশাক সরবরাহের ব্যাপারেও দুর্নীতি হয়েছে, সে ধরনের অভিযোগও হয়তো সিবিআইয়ের কাছে আছে। নইলে সিবিআই এই তাপস সাহার কাছে জিজ্ঞাসাবাদের পরেই কেন আজকে তাপস সাহার ঘনিষ্ঠ ইতি সরকারের কাছে যাবে, এই প্রশ্নটা উঠে আসছে। তবে এটা ঠিক, ইতি সরকারের বাড়িতে ইতিমধ্যেই কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই এবং তাকেও জিজ্ঞাসাবাদ করছে এবং তিনি কি কাজ করেন, কোন কোন স্কুলে পোশাক সরবরাহ করেন এবং এই পোশাক সরবরাহের ক্ষেত্রে বরাদ্দ যেটা তিনি কোথা থেকে পেলেন, কার মাধ্যম দিয়ে তিনি বরাদ্দ পেয়েছেন, বা তুমি জানো যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একজন প্রাথমিক স্কুলের শিক্ষকও যেমন জড়িত রয়েছে, তেমনি এজেন্টও জড়িত রয়েছে। সেই এজেন্ট হিসাবে তিনি কি কোনো রকম কাজ করেছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি হিসাবে, সেটাও কিন্তু সিবিআইয়ের রাডারে রয়েছে। সব মিলিয়ে গোটা ঘটনায় কিন্তু সিবিআই তদন্ত শুরু করেছে এবং তল্লাশি শুরু করেছে ইতি সরকারের বাড়িতে। এখন দেখার বিষয় যে ইতি সরকারের কাছ থেকে কি তথ্য পায় সিবিআই এবং সে কি তথ্য পায় এবং কি তার বিরুদ্ধে অভিযোগ উঠে আসে। সুপর্ণা, একেবারেই ধন্যবাদ গৌতম। যেমনটা জানতে পারলাম, তাপস ঘনিষ্ঠ ইতি সরকারের বাড়িতে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তল্লাশির জন্য গিয়েছেন এবং কি জন্য গিয়েছেন, কেনই তল্লাশি, কি বৃত্তান্ত, সেটা একেবারেই কিন্তু তদন্ত সাপেক্ষ। তদন্তর পরেই কিন্তু জানা যাবে কেন গিয়েছেন। এবং যেমনটা জানা গিয়েছে, এই ইতি সরকার কিন্তু তাপস ঘনিষ্ঠ। আমরা দেখেছিলাম গতকালই কিন্তু তাপস সাহার বাড়িতে যান সিবিআই আধিকারিকরা এবং সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ বলাটা ভুল, প্রায় 15 ঘন্টা জিজ্ঞাসাবাদ চলে, তল্লাশি চলে। তারপরেই কিন্তু আজ সকালে সেখান থেকে বেরিয়ে যায় এবং তাপস সাহাকে কিন্তু ক্লিন চিট দিয়ে যায়। তারপরেই কিন্তু আজ দেখা গেল যে তাপস ঘনিষ্ঠ ইতি সরকারের বাড়িতে যায় সিবিআই আধিকারিকেরা। কিন্তু সিবিআই আধিকারিকেরা কি জন্য গিয়েছেন, কি বৃত্তান্ত, কি কারণ, সেটা অবশ্যই তদন্তের পরেই দেখা যাবে। আমাদের অবশ্যই নজর থাকবে সেদিকে।